আমার ফেসবুকের প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আজকে অনেকদিন পর আপনাদের সামনে আমার বসির কিচেন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি গত 2 মাস যাবত একটু কাজের ব্যস্ততার ভিতরে আছি। আপনারা হয়তো জানেন, যারা কৃষি নিয়ে কাজ করেন, বর্তমান সময় হলো রবি সিজন, মানে শীতকাল। এই শীতকালকে বলা হয় কৃষির রবি সিজন। এই সময়ে সারা বাংলাদেশে কৃষি নিয়ে সবাই খুব ব্যস্ত। আমার কর্ম এলাকার ভিতরে গত 2 মাস যাবত বিভিন্ন ধরনের সবজি এবং মাঠ ফসলের বীজ বিতরণ এবং প্রশিক্ষণ, এগুলোর খুব ব্যস্ততার ভিতরে সময় পার করছি বিদায় হয়তো আসা সম্ভব হয় নাই। আজকে অনেকদিন পর আপনার সামনে বসে কিচেন থেকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি রান্না করব, যেহেতু আপনারা জানেন আমি মেরিট ব্যাচেলার। এখানে আমি ব্যাচেলার লাইফ লিড করি। ব্যাচেলারদেরকে আসলে খাবার, বিশেষ করে রান্না করার ক্ষেত্রে কিছু কিছু খাবার আছে খুব সহজে রান্না করা যায়। তার ভিতরে একটি হলো ডিম দিয়ে লাউ। আজকে রান্না করবো, বাজার থেকে লাউ নিয়ে আসছিলাম। লাউটা ধুয়ে এখানে কেটে রাখছি, আর ডিম নিয়ে আসছি। আর ডিম দিয়ে রান্না করা হবে লাউ। যেহেতু আমি একজন কৃষিবিদ, শুধু রান্না করাটাই আমার মূল কাজ না, এই খাবারের গুণাগুণ সম্পর্কে জানানোটাও আমার একটা মূল কাজ। আসলে লাউ খাওয়ার কি উপকারিতা, এটা যদি আপনি আগে জানেন, তাহলে এই লাউটা কিন্তু আপনি খাবেন। লাউ কিন্তু শরীরকে ঠান্ডা রাখে, তারপরে ওজন কমায়, হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে। অনেকের কোষ্ঠকাঠিন্য আছে, খাওয়ার পরে পায়খানা খুব শক্ত হয়, তারা কিন্তু লাউ খাবেন। এতে প্রচুর পরিমাণ আপনার জলীয় অংশ আছে, ফাইবার আছে, ভিটামিন এবং খনিজ আছে। ভিটামিনের ভিতরে ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম আছে, যা শরীরকে আপনার, এই লাউ খেলে শরীর কিন্তু হাইড্রেট রাখে। হাইড্রেট মানে কি, আপনি প্রচুর গরম গরম, এখন আপনি লাউ খান, তা লাউ খেলে শরীরটা সতেজ থাকবে এবং আর্দ্র থাকবে। লাউটা কিন্তু আপনার অনেকগুলো পুষ্টির উৎস। লাউয়ের ভিতরে আপনার ভিটামিন সি আছে, তারপরে ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, ফসফরাস আছে, আয়রন আছে, ম্যাগনেসিয়াম আছে, ফোলেট আছে, ম্যাঙ্গানিজ আছে, অসংখ্য পুষ্টির উৎস। যে সমস্ত মহিলাদের হিমোগ্লোবিন কম আছে, ওনারা লাউ খেতে পারেন। লাউতে কিন্তু আয়রনের একটা ভালো উৎস আছে। লাউতে অ্যান্টি অক্সিডেন্ট থাকায়, লাউর ভিতরে কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট আছে, এই অ্যান্টি অক্সিডেন্ট থাকায় শরীরের কোষের যে ক্ষতিটা, ক্ষয়টা, এই ক্ষয়টা কিন্তু আপনার রোধ করে, ক্ষয়টা কিন্তু রোধ করে। আরেকটা হলো, এর ভিতরে আপনার আছে ভিটক্স। এই ভিটক্স উপাদান থাকার কারণে শরীর থেকে যে বিষাক্ত পদার্থ আছে, এই বিষাক্ত পদার্থ কিন্তু বের করে দেয়। আর লাউ খাওয়া আরেকটা উপকারিতা আছে, আপনার লাউ ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে। যাদের ডায়াবেটিক্স আছে তারা লাউ খেতে পারে। লাউ কিন্তু খেলে পেট ভরে। আজকে লাউ রান্না করা হবে। এখানে লাউ নিয়ে আসার পরে ধুয়ে আমি রাখছিলাম, লাউটা এখানে দিয়ে দিব। তারপর আপনার পরিমাণ মতো মশলা দিতে হবে। মশলা একটু কম দিয়ে ভালো। প্রথমে লবণ দিয়ে দিলাম। লবণ না দিলে তো আসলে তরকারি স্বাদ আসবে না। তারপরে খানিক অংশ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এখানে মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিলাম হলো আপনার ধনিয়ার গুঁড়া, এখানে ধনিয়ার গুঁড়া যা আছে সেটা আমি দিয়ে দিলাম। তারপর দিব আপনার হলুদের গুঁড়া, এখানে হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিব। দিয়ে এখানে কিছু আপনার কাঁচামরিচ ছিল, একটু ঝাল হলে ভালো হয়। কাঁচামরিচ গুলা এখানে আমি এই কেটে এই লাউয়ের সাথে দিয়ে দিব। কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো একটু তেল দিতে পারেন, তেল নাও দিতে পারেন, খাবারের স্বাদটা বৃদ্ধি করে, কিন্তু খাবারের তেল না খাওয়াটাই ভালো। তারপর অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম, অল্প পরিমাণ এখানে তেল দিয়ে দিলাম। এখন এইটাকে একটা চামচ দিয়ে এই লাউয়ের কুচির সাথে হলুদ, মরিচ, ধনিয়া, লবণ এবং কাঁচামরিচ দিয়ে এটাকে ভালো করে মিক্সচার করব। সুন্দর করে এখানে মিক্সচার করে নিব। সুন্দর করে এখানে মিক্সচার করব। মিক্সচার করে লাউটা একটু হওয়ার পরে ডিম দিলে ভালো। আমি আর করবো না, একসাথে আমি ডিমটা দিয়ে দিব। ডিমটা ফাটিয়ে এখানে দিয়ে দিব, ডিমের মিক্সচারটা দিয়ে দিলাম। আর হলো, লাউয়ের স্বাদ বৃদ্ধি করার জন্য এখানে আমি জলপাই আছে, এখানে জলপাই 3টা জলপাই আছে, জলপাই দিয়ে দিব। জলপাই থাকলে একটু টক টক ভাব থাকবে, তো খেতে ভালো লাগবে। এখানে 3টা জলপাই টুকরা আছে, এখানে 3টা জলপাই টুকরা আছে, সেখানে দিয়ে দিব। তারপরে এই ভালো করে যে ডিম দিয়েছিলাম, ডিম দিয়ে ভালো করে এখানে মিক্সচার করব। মিক্সচার সহ এখানে ডিম সহ মিক্সচার সহ এটাকে এখানে এখন চুলাতে বসিয়ে দেব। চুলাতে বসিয়ে এখন সুইচটা দিয়ে দেব। এখন সুইচ দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার আমি কিছুক্ষণ পর দেখবো এটা কি অবস্থা। প্রিয় ভিউয়ার্স, আবার আসলাম। আপনারা হয়তো দেখেছেন আজকে ডিম দিয়ে লাউ রান্না করছি, রান্না বসিয়েছিলাম। রান্না প্রায় শেষ পর্যায়ে, রান্না হয়ে গেছে। আপনারা দেখেন, ডিম দিয়ে লাউ একটু টেস্ট করে দেখবো কেমন হলো আজকে রান্না। ডিম দিয়ে লাউ বাটিতে আজকে দুপুরে খাওয়া হবে।
ভাত দিয়ে ডিম দিয়ে লাউ দিয়ে খাওয়া হবে। এমনি লাউ আমার খুব প্রিয়। নিজের রান্নাকে নিজে প্রশংসা করা যাবে, ভালো হয়েছে। আপনারা লাউয়ের গুণাগুণ সম্পর্কে সবাই জানতে পারলেন। এখন ডিম দিয়ে লাউ রান্না হলো, এখন ভাত রান্না হবে, দুপুরে খাওয়া হবে ডিম এবং লাউ দিয়ে ভাত ইনশাল্লাহ। আমি আপনাদের আবারও শুভেচ্ছা জানিয়ে বশির কিচেন থেকে বিদায় নিলাম। ধন্যবাদ।